হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। তো সকালে উঠেই আমি আগে এই যে জায়গাটা মুছে নিলাম ভালো করে, কারণ প্রচণ্ড এখানে নোংরা হয়েছিল, কুকুরে শুয়েছিল, ওর জন্য ভালো করে জায়গাটা ঝাড় দিয়ে আগে মুছে নিলাম। আর উঠেই দেখছি ভূমির বাবা সকালে উঠেছিল, তার একটা কারণ আছে, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই জায়গাটা ভালো করে মুছে নিলাম, এবার পাপোশগুলো পেতে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে বাইরে কি হারে আজকে কুয়াশা পড়েছে। তো শীতের এই প্রথম কুয়াশা আর কি ফিল করতে পারছি আর কি। কুয়াশা পড়ে কিন্তু এরকম একদম সাদা হয়ে রয়েছে। এই দেখো কফি করে রেখে গেছে, তো হাঁড়িতেই আছে, এই হাঁড়িতে দুধ ছিল, এটাতেই কফি করে রেখে গেছে, পরে আর একটু গরম করে নেবো। আর দেখো বাইরেটা কীরকম সাদা হয়ে রয়েছে। চলো বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনের বাড়িটার পুরো পেছনটা পুরো সাদা হয়ে রয়েছে। মানে এরকম কুয়াশা এই প্রথম আমি দেখলাম এই শীতের আর কি। প্রত্যেকবারই দেখি, প্রত্যেকবারই কুয়াশা পড়ে, এই শীতের এতটা কুয়াশা এই প্রথমবার আমরা আর কি ফিল করতে পারছি। তো খুব ভালো লাগছে না তো, আমার এই কুয়াশা ভীষণ ভালো লাগে, তাহলেই মনে হয় না শীত পড়েছে, শীত এসছে, শীতকাল এসছে। খুব একটা ঠান্ডা নেই যদিও বা, তবুও সকালের কুয়াশাটা তো বেশ মোটামুটি ঠান্ডাই ছিল। আর এই দেখো আমার বাবার গাড়িটাও বাইরে দাঁড় করানো। আর এই দেখো এখন এই গাছটাতে ফুলটা ধরছে, আগে তোমাদের ওই গাছটা দেখিয়েছিলাম, ওটার ফুল পুরো ফুটে শেষ হয়ে গেছে, এখন এই গাছটাতে ফুল ফুটছে। আর এদিকে আমার ননদ সকালে উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার যেহেতু চাটা কফি করে রেখেছে, তাই চা বানানোর আজকে ঝামেলা নেই, আগেই গোপালকে এখন দেব। আর এদিকে বাবা বিছনা তুলছে, এই দেখো বাবাদের ঘরের বিছনা তুলছে। আর আমারও তো বিছনার অবস্থা একেবারে তো খারাপ, কারণ মামাম শুয়ে রয়েছে, অর্ধেক বিছনা ভিজা ভিজা, একটু রোদেও দিতে হবে। তো এত কুয়াশা দেখে না আমার নিজেরই ভয় লাগছে যে কি জানি রোদ উঠবে, তোষক একটু রোদে দিতে পারবো আদৌ। দেখো আমার গোপাল ঘুমাচ্ছে, কালকে ওর বাবা শুইয়ে দিয়েছে। এই দেখো গোপালকে উঠিয়ে এই যে রেডি করিয়ে দিলাম, সোয়েটার পরিয়ে জামা পরিয়ে এবার ওনাকে বসিয়ে দিই। তো দেখো এবার আমি চলে এলাম এবার একটু ফ্রেশ হতে। সকালে উঠেই আগে মুখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি পুজোটা দিয়েছি। এখন একটু ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে দেখো গরুগুলোকে ওদেরও বের করে দিয়েছে, এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে জানো তো। তো মনে হচ্ছে দেখো 5টা সাড়ে 5টা মনে হয় বাজে, এরকম লাগছে। তো ওরাও দেখো ওদের খাবার খাচ্ছে। আমার খুব ভাল লাগে এই দুটো গরুকে, আমি মাঝে মাঝে এসেই দেখি সবসময়। তো এখন একটু ঠাকুর ঘরটা ভালো করে মুছে দেবো একটু ফিনাইল দিয়ে, প্রচণ্ড পিঁপড়ে হয় আর কি ওর জন্য। তো ঠাকুর ঘরটা মুছে নিই ভালো করে, তারপরে ঠাকুরের বাসন টাসন মাজবো, মেজে টেজে তারপরে কাচাকুচি করব। তো জল এখনও আসেনি, 9টা এখনও বাজেনি, তার জন্য জল না আসলে আজকে কাচাকুচিটাও দেরি হয়ে যাচ্ছে আর কি। মা আজকে জল ভরে রাখতেও ভুলে গেছে, নাহলে আমি মাঝখানেই কেচে নিই। তো চলো এবারে একটু কফি টফি গরম করব, তারপরে কফি খাবো। আর ভালো লাগছে না, এখন 1 কাপ কফি খেতেই হবে মনে হচ্ছে। আমি কিন্তু অতটা কফি ভক্ত নই, আমি খুব চা ভক্ত বলতে পারো। কফি আমার খুব একদমই ভালো লাগে না। তো করে রেখেছে, এখন খেতেই হবে। মনটা একটু চা করছিল বটে, কিন্তু হবে, মানিয়ে নেওয়া যাবে আর কি, চলা যাবে। আমাদের কাজ তো সব কিছুতেই মানিয়ে নেওয়া, তাই না? বউদের কাজই হচ্ছে সব ঢালে মানিয়ে নেওয়া, না হলে চলবে কি করে। চলো সবাইকে দিই আর নিজেও খাই। আর এদিকে দেখো না কারা এসছে, এক পাল জানো 20-25টা একেবারে চলে এসেছে হনুমান। আর এদিকে আমাদের এই যে বর্তমান গাছটা, এই গাছের অর্ধেক কলা খেয়ে নিয়েছে, এই জন্য বাবা গাছগুলো কেটে দিচ্ছে কলা পারবে বলে। কলাগুলো পেরেই নিক, এবার ঘরে থেকে তারপর পাকবে, তো ওর জন্যই গাছটা কেটে দিল। আর এই গাছটা দেখো এক গাদা এসেছে হনুমান। গাছটা এমন জায়গায় হয়েছে না, দেখেছো সব কলা খেয়ে নিয়েছে। এমন জায়গায় গাছটা হয়েছে যে পেছনের দিকের বাগানে যাওয়া যায় না, তাই বাবা সব গাছগুলোকে এই যে এক এক করে কেটে দিচ্ছে, আর এই একটা গাদির কলা নিয়ে নিল। আর দেখো হনুমানের উৎপাত কি হারে হচ্ছে, অনেক বাচ্চা সমেত প্রচুর হনুমান এসেছে, তাই গাছটার সবই বাবা কেটে দিল। এবার জঙ্গলগুলো একদিকে পরিষ্কার করে দেবে, বাস এদিকটাও একটু ফাঁকা লাগবে। তারপরে সামনে অনেক সুপারি চারা আমরা করেছি, তো ওই সুপারি চারাগুলোকে এবারে লাইন দিয়ে এদিকে লাগিয়ে দেবো। পেছনটা পুরো সুপারি বাগানই আমাদের, তো অনেকগুলো গাছ মরে গেছে, তো নতুন আবার কিছু গাছ লাগাবো।
তো এখন হচ্ছে গুড় দিয়ে রুটি খাওয়া। এই গুড় আনার বিষয়টাও কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ এডিট করে উঠতে পারিনি, আর এই ব্লগটাতে অনেকটা বড় হয়ে যাবে দিলে, ওর জন্য। আর আমার ভাসুর ঠাকুর আর কি, আমি ইয়ার্কি করে ভাসুর ঠাকুর ডাকি, তো উনিও আছে। চলো, ভূমি উঠে পড়েছে, এবার তাড়াহুড়ো করে বিছনা গুছিয়ে নিই। একটা রুটি গুড় দিয়ে খেয়ে নিয়েছি, একটু কফি খেয়েছি, আর কি লাগে। এবারে হচ্ছে কাজে লেগে পড়ি, প্রচুর কাজ। আর আমরা হচ্ছে 25শে ডিসেম্বরে এক জায়গায় বেড়াতে যাচ্ছি, সেটা তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো। আর কোথায় বেড়াতে যাচ্ছি তার জন্য কিন্তু ভ্লগগুলো দেখতে হবে, জানতে হলে ভ্লগগুলো অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই শেয়ার করব। এই প্রথমবার বিয়ের পর আমি আমার হাজব্যান্ডের সাথে উইথ মাই ডটার আর কি যাব। তো ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার, কিভাবে মেয়েকে ম্যানেজ করব, নিয়ে যাব, সেটাও কিন্তু একটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমার জন্য কিন্তু। তো সেটাও কিন্তু দেখতে হলে আমার চ্যানেলের সাথে থেকো, ব্লগগুলো দেখো। তোমাদের আশা করি আপকামিং ব্লগগুলো আর আমার ব্লগগুলো ভালো লাগবে। তো চলো, বিছনা টিছনা গুছিয়ে নিই। আজ রবিবার, ভাবি কি ছুটির দিন, একটুখানি আরাম করব, একটু রয়ে শয়ে কাজ করব। সত্যি কথা বলতে কি মনে হয়, রবিবার দিনটাই মানে তাড়াহুড়োর কাজ আর কি বেশি। শনি রবিবারটা উইকেন্ডে, বুঝলে তো, মানে যত ভাবি সেই দুদিন কাজটা কম থাকবে, কিন্তু কোনো হারেই সেই দিন কাজ কম থাকে না, উল্টে আরও যেন বেশি হয়ে যায়। তোমরা জানিও তো তোমাদের কীরকম মানে রবিবার বা শনিবার কাটে। আমার তো ভীষণই মানে আরও বেশি কাজ থাকে, আরও বেশি পরিষ্কার, আরও বেশি জামা কাপড়, আরও এই রোদে দাও ওই রোদে দাও এই। আর এদিকে বসে গেছি হচ্ছে ভাত করব, মা যাবে একটু রেশন দোকানে। আর তার আগে আমি বললাম ভূমির মাছটা তাহলে একটু কেটে দাও, ও সকালে উঠে দুধ রুটি খেয়েছে, এবার ওর জন্য একটু ল্যাটা মাছের ঝোল করে দেবো। জ্যান্ত যেই মাছ পায় ওর জন্য নিয়ে আসে, কারণ ওর একটু জ্যান্ত মাছ ডাক্তার খাওয়াতে বলেছে। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর ওর বাবা এই যে বাজারে গিয়ে আবার সবজি টবজি নিয়ে চলে এসেছে। ওর বাবা আর মেয়ে মিলে এই যে সবজি টবজি বার করছে। ও তো মানে সব কাজে ও পার্টিসিপেট করবে, ভূমি সব কিছু। বিছনা তুলতে যাও তখন ও পার্টিসিপেট করবে সেই কাজে, যা করো ও সেই কাজে যাবে। এখন ওর বাবা সবজি বার করছে, এখন সবজিটাও বার করবে ও আর কি, মানে সব কাজে ইনভলভ হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।